ভাই আসেন আমি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব পরিচয় দিয়ে কথা বলছিলাম নিউটন চেয়ারম্যান ছিল না ওই সময় মেম্বার ছিল আমার বাড়ি রানা হল আমি ঢাকা মহানগর এটা একটা ফ্যামিলি বাসা দরকার নেই বাইরে বসে সব তো থ্রি বাচ্চা সারা কিন্তু এই রাস্তা যে এলাকাবাসী টাকা চলে যাই এটার পরীক্ষার রেজাল্ট হলো গরু পরীক্ষা শেষ আমি বাঁচবো কিনা জানি না আমারটা কিছু সব না হাকিম ভাইও জানে ওনারও বাচ্চা নিয়ে যেত আমাদের তারা ওই কবরের চারপাশে দিয়ে এই দুর্ঘটনা আর বিমান বাহিনী কিভাবে এটা দায় এড়ায় তারা এভাবে মানে চুপ করে আছে তাদের স্বাভাবিক ভাবে বাঙালি কথা স্বাভাবিক ব্যাপার এটা তো স্বাভাবিক ব্যাপার এটা রানার মধ্যে পড়ছে বিমান নামে অবতরণ ওটার মধ্যে পড়ছে আপনাকে আমি বলি আপনি অবতরণ আর খালি বড় ব্যাপার না আপনি দেখেন একটা সময়ে কত দূরে র্যাঙ্কসের যে বিল্ডিংটা ছিল ভেঙে ফেলা আর এখন আপনারা দেখেন একটা রানওয়ের আশেপাশে কত বড় বড় বিল্ডিং হচ্ছে না হচ্ছে না আপনি বলেন আপনার নিকুঞ্জ যখন প্রথম হয় যখন প্রথম অ্যানাউন্সমেন্ট হলো আর কি আমিও 50,000 টাকা জমা দিয়েছিলাম নিকুঞ্জ একটা জায়গা একদম লেখা ছিল দোতলার বেশি কোনো করা যাবে না এখন কিসের চারতলা এটা শুরু করছে আব্দুল হামিদ হামিদ সাথে শুরু করছে আপনার মানে আমাদের কোনো কিছুই আমরা আব্দুল হামিদ মানে তবে ভাইয়ের সন্তান চলে গেছে কষ্টটা উনি যে আগামীকাল যারাই সব অপরাধ করছে তারাও যে কি রকম অনুমতি পাওয়া যায় আর এখন আপনি দেখেন তো কারখানা কোথায় হচ্ছে নিচে রেস্টুরেন্ট কিংবা কোচিং সেন্টার বা ডায়াগনোস্টিক সেন্টার উপরে ইউনিভার্সিটি বিল্ডিং না কলেজ না ইউনিভার্সিটি আপনি এই ফাজলামিগুলি দেখলেন একটু বন্ধ করা দূর করা লাগবে এটা তো কোনো এখন মানুষ বেড়ে গেছে মানুষের পড়াশোনা করার জন্য জায়গা দরকার সবাই তো আর সরকারি প্রতিষ্ঠানে জায়গা পায় না ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে মাঠ আছে হোস্টেল আছে এগুলো আছে কিন্তু আরও যেসব ইউনিভার্সিটি নিয়ে তারা যুদ্ধ বিমান চালাবে কেন এখনকার যুদ্ধ বিমান কত আধুনিক তার পরিচালনা পদ্ধতি সব কিছুই আলাদা অথচ এই পুরোনা ভাঙ্গাচুরা বিমান নিয়ে প্রশিক্ষণ দিয়ে তারা তো আমাদেরকে খালি খুন করলো না তারা নিজেরাও তো মারা গেল তাই না এই মানে ত্রুটিগুলি দূর করতে হবে আর কি আল্লাহ সুযোগ আমাদের দিলে আমরা দেখবো কিন্তু এখন তো আমাদের এই দাবি অবশ্যই থাকবে আপনাদের সঙ্গে আমরা একমত যে আমাদের মানে আজকাল এই মাইলস্টোন কেন আমাদের দেশের বহু নাম করা সব স্কুল হচ্ছে এমন জায়গায় যেখানে একটা গাড়ি পার্কিংয়েরও জায়গা কাঠামো থাকতে তাই না মানে অথচ আগে আমরা ছোট সময় আমরা দেখতাম যে একটা প্রাইমারি স্কুল করতে হলে একটা খেলার মাঠ লাগতো একটা প্রাইমারি স্কুল খেলার মাঠ ছাড়া যে বাচ্চারা খেলবে কোথায় এখন আমাদের জেলা স্কুলগুলো যেগুলো আছে বিরাট বিরাট মাঠ সবগুলি এখন কি আগে যেসব কারখানা হয়েছে